হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমি আবার একবার বলে দিচ্ছি যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলে লেখালেখি করার পরে সেই লেখালেখি ডকুমেন্টগুলোকে কিভাবে ছবিতে রূপান্তর করা যায়। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করে দিই। তো কাজটি করার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেতে হবে। তো আমি আপনাদেরকে একটা দিকে শিখিয়ে দিচ্ছি, তো আপনারা এরকম অনুরূপভাবেই সবগুলো করতে পারবেন। তো আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড থেকেই শিখাচ্ছি। তো তারপর আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। তো এখন আমি এখানে যে কোনো একটা জিনিস লিখবো। সাপোজ আমি এখানে আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি। তো তারপর সেটাকে আমরা কপি করবো। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে এখন আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। তো এই লেখালেখি করার পরে এখন আমি এটাকে ছবিতে রূপান্তর করবো। ছবিতে রূপান্তর করার জন্য প্রথমেই আমি যতটুকুকে ছবি বানাবো, তো আমি ততটুকুই সিলেক্ট করলাম। তো আমি সম্পূর্ণটাকেই ছবি বানাবো। তো আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন আপনারা কপি, এই যে কপি করে নেবেন। এটাকে কপি করার পরে আপনারা এই যে এটা মিনিমাইজ করে নেবেন। এগুলো অলরেডি আপনারা পারেন। তো এই টাইপের আরও অনেক যদি ভিডিও আছে আমাদের চ্যানেলে আপলোড করে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের যে সার্চ অপশন রয়েছে সেখানে গিয়ে আপনারা পেইন্ট লিখবেন। দেখতে পাচ্ছেন এখন পেন্ট লেখার সাথে সাথে এরকম একটা পেন্ট অপশন চলে আসছে। সেখানে আপনার মাউসের লেফট বাটন থেকে ক্লিক করবেন অথবা এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো সেখানে আপনারা এই যে পেস্ট বাটন দেখতে পাচ্ছেন, এই পেস্টটি আপনারা মাউসের লেফট বাটন থেকে ক্লিক করবেন। দেখুন আপনি যখন থেকে লেখাটা কপি করেছিলেন সেটা সরাসরি এইভাবে এখানে চলে আসছে। তো এখন আমরা এই লেখাটাকে চাইলে এই যে বড় ছোটো করে নিতে পারবেন। আপনারা এগুলো অলরেডি পারেন। তো এই যে বড় ছোটো করে নিচ্ছি। তো এখন আমি এই লেখাটাকে ছবি হিসেবে সেভ করবো। তো ছবি হিসেবে সেভ করার জন্য প্রথমে আমাদের এই যে এখানে ফাইল দেখে লিখতে পাচ্ছেন, এই ফাইলে যেতে হবে। ফাইলে আমরা মাউসের লেফট বাটন থেকে ক্লিক করে দিলাম। ফাইলে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। এই সেভ অ্যাজ আপনারা মাউসের শুধু কার্সরটি নেবেন, কোনো ক্লিক দেওয়ার প্রয়োজন নেই, কার্সরটি নেবেন। তারপরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসে। সেখান থেকে আপনারা যে JPEG পিকচার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনার সেই অপশনটাকে মাউসের লেফট বাটন থেকে সিলেক্ট করবেন। তো তাহলেই আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। অর্থাৎ আপনি যে ছবিটা করবেন, অর্থাৎ আপনার ডকুমেন্টটাকে যে ছবিতে রূপান্তর করবেন, সেটা রূপান্তর করে আপনি সে কী নাম দেবেন, এখানে আপনি সেই নামটা দিবেন। তো আমি আপনাদের কিছু আমি যেটা সেভ করবো, তো এরকম আপনাদের লেখানোর সাথে এরকম লিখে দিচ্ছি। তো এরকম একটা নাম দিবে, আপনাদের যে পছন্দের নামটা দিবেন ওই ডকুমেন্টটার অথবা ওই ছবিটার। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো তাহলে আপনাদের ডকুমেন্টটা ছবিতে রূপান্তর হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের একটি লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন টাইপের ভিডিও পেতে চান। এরকম আরও অনেক বিভিন্ন হেল্পিং ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।